হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে শেয়ার করব সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার মতো একটা রেসিপি, যেটা খেতে খুবই টেস্টি কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। দেখো, এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, দিয়ে দিলাম 2টো ডিম। এরপর আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমি এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করছি। তোমরা যদি কাঁচা লঙ্কা অ্যাভয়েড করতে চাও তাহলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, একটুখানি বাটার, আর দেবো প্রায় 1 কাপ মতো দুধ। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো, কনসিস্টেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হওয়া উচিত। ঠিক এই রকম, মানে খুব ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। এবার দেখো, ফ্রাইং প্যানে তেলটাকে গরম করে আমি একটা একটা করে ভেজে নেব। তো এইভাবে একটু স্প্রেড করে দেবে। আর তেলটা আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। তোমরা চাইলে তার বেশিও ইউজ করতে পারো, মানে যদি খুব কড়া ভাজা খেতে চাও, কিন্তু আমি এখানে কম তেল ব্যবহার করেছি। তো এবার দেখো, এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। এবার আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে রাখবে, তারপরে আবার ঢাকা চাপা দিয়ে আরেক পাশ ফ্লিপ করে দেবে। দেখো, আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। তোমরা এটা সকালের নাস্তাতে বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য একদম রেডি করতে পারো, সময় ভীষণ বাঁচায়। তো দেখো, আমি আরেকটা দিয়ে দিলাম, ঠিক আর সেম প্রসেসেই আমি করব। এটাকে দিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আবার প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকা চাপাটা খুলে এটাকে ফ্লিপ করে দেবো, আবার চাপা দিয়ে দেবো। এইভাবে করতে এটা খুবই সুবিধা আর খুবই চটজলদির একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, কিন্তু খুবই টেস্টি খেতে, অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখো, আমাদের আরেকটাও হয়ে গেছে। এইভাবে আমি মোটামুটি সবকটাই করে নেব। তোমরা চাইলে এর মধ্যে কিছু ভেজিসও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না আমি তাই দিইনি। যেমন গাজর দিতে পারো এটার মধ্যে, বা আলুও একদম কুচি কুচি করে বা গ্রেট করে দিতে পারো, কিন্তু আমি এইরকমভাবেই করেছি। তো আমি এটাকে সার্ভ করব আচারের সাথে। তোমরা চাইলে টমেটো সসের সাথেও এটা সার্ভ করতে পারো। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংকস।